রাশিয়া ও চীনের সহায়তায় চলমান সংঘাতে নতুন গতি পেয়েছে ইরান। যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমারু বিমানগুলো ইরানের আকাশ চষে বেড়াচ্ছে। ঠিক এই সময়ে ইরানকে সরাসরি সামরিক সহায়তা দিয়ে সমর্থন জুগিয়ে তেহরানকে আরও অপ্রতিরোধ করে তুলছে রাশিয়া ও চীন। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেশ ভেলকি দেখাচ্ছে ইরানি বাহিনী। রাশিয়া ও চীনের কাছ থেকে সামরিক সহায়তা পাওয়ার আগের চেয়েও আরও নির্ভুলভাবে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে তারা। শনিবার এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ইরান এখন আর একা নয়। যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে রুখে দিতে ইরানের সঙ্গে সমন্বয় করছে রাশিয়া ও চীন। ইরানকে তারা সরাসরি সামরিক সহযোগিতা দিচ্ছে বলে জানান আরাকচি। অবশ্য রাশিয়া ও চীন কী ধরনের সামরিক সহায়তা দিচ্ছে তা খোলাসা করেননি ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে আগেও আমাদের ঘনিষ্ঠ সহযোগিতাপূর্ণ সম্পর্ক ছিল, সেটি এখনও আছে। আমাদের সম্পর্কের মধ্যে সামরিক সহযোগিতাও অন্তর্ভুক্ত। ইরান রাশিয়া ও চীনের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সব ধরনের সহযোগিতা বিনিময় করছে। এদিকে চলমান যুদ্ধে ইরানকে রাশিয়া সহায়তা করছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ট্রাম্প বলেন, সম্ভবত ভ্লাদিমির পুতিন কিছুটা হলেও ইরানকে সাহায্য করছেন। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ক্রমাগত সহায়তা করার প্রতিশোধ হিসেবে চলমান যুদ্ধে ইরানকে রাশিয়া সহায়তা করছে বলে মনে করছেন তিনি। রিপোর্ট অনুযায়ী 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত অংশীদারিত্ব আরও বেড়েছে। ইরান ও রাশিয়ার সম্পর্ক এতটাই গভীর হয়েছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রধান অস্ত্র হিসেবে পরিচিত শাহেদ ড্রোনগুলো সরাসরি ইরান থেকে সরবরাহ করা হয়েছে। এমনকি রাশিয়ায় এসব ড্রোনের কারখানাও স্থাপন করা হয়েছে। এসব ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে পুতিন বাহিনী। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজেদের বিশাল তেল ভান্ডার চীনের কাছে বিক্রি করে অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে বৈশ্বিক তেল বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী বন্ধ নিয়েও কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হয়। এখানে উত্তেজনা বাড়ার কারণে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। আরাকচি বলেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ ও ট্যাঙ্কারের জন্য এটি বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংঘাতে রাশিয়া ও চীন ইরানকে সরাসরি সহায়তা করায় যুদ্ধ কৌশলে বড় ধরনের মার খেয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভেবেছিলেন ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার মাধ্যমে ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারবেন। তবে রাশিয়া ও চীন এখন ইরানকে সরাসরি সামরিক সহায়তা করায় ট্রাম্পের যুদ্ধ সমীকরণ ওলটপালট হয়ে গেছে। ফলে ট্রাম্প এখন ইরাক ও আফগানিস্তানের মতো ইরানেও দীর্ঘমেয়াদী যুদ্ধের গ্যারাকলে পড়তে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।